বাংলাদেশের গণতন্ত্র চর্চার নতুন ধারা আমরা সৃষ্টি করতে চাই। আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। আমরা ভেরি শার্পলি ক্লিয়ারলি বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র চর্চার নতুন ধারা আমরা সৃষ্টি করতে চাই। 91 সালে যদিও একটা সম্ভাবনা ছিল বিএনপির আসন কম থাকাতে, এখানে তো সে সম্ভাবনাও নাই। বিএনপিতে আগেই নিজেদের মেজরিটি সুনিশ্চিত কলা কৌশল করে নিয়েছে, সেই কারণে তাদের সেফ সাইড আছে এখানে। আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। গণতন্ত্র চর্চার পিছনে সাংবিধানিক বাধ্যবাধকতা একটা ব্যারিয়ার তৈরি করেছে, সেটা হচ্ছে আর্টিকেল 70 আমাদের কনস্টিটিউশনে 70 অনুচ্ছেদ বলে, যেটা নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে তার মতামত জাতির সাথে, জনগণের সাথে, দেশের সাথে রাখতে পারে, সে ডোরটা ওপেন করা। সেখানে বিএনপি সহ যারা ঐক্যমত্য কমিটি ছিলেন, আমরা 3 দিন প্রায় আলোচনা করার পর সবাই মিলে একমত হয়েছি যে আর্টিকেল 70 এখানে নো কনফিডেন্স, অনাস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া আর সব ক্ষেত্রে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন, ভোট দিতে পারবেন। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল আলী সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। আবার শুনতেছি বিএনপি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসছেন, এখনো কাকে প্রার্থী দেবেন আমরা বা জাতি জানতে পারেনি। কারণ ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি, এই যে দৈন্যতার জায়গায় যোগ্য প্রার্থী দিতে না পারা, সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল আলী সাহেবের যোগ্য, উনি সবার সামনে জাতির সামনে এসেছেন। গণতন্ত্রকে কিভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাহলে আমি স্বৈরতন্ত্র। 5 মাস বা 6 মাসের কার্যক্রম, অতীত থেকে কোনো পরিবর্তন নাই, ওনাদের মহাসচিব বলে দিয়েছেন। তা আমাদের আর নতুন করে বক্তব্য দরকার নেই। মহাসচিবের বক্তব্য, ফখরুল সাহেব যেটা বক্তব্য দিয়েছেন, মাননীয় মন্ত্রী, দলের মহাসচিব, এটাই জাতি জেনে গেছে। বোঝা যাচ্ছে যে ওনারা আসলে পরিবর্তন চান না বলেই পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন যদি ওনারা চাইতেন তাহলে সংসদের প্রথম শপথের দিন ওনারা সাংবিধানিক পরিষদের, সংস্কার পরিষদের শপথ দিতেন, অধিবেশন ডাকতেন, এর মধ্যে এটা সংস্কারের মধ্যে গণভোটের রায়টা বাস্তবায়ন হতো। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।